بسم الله الرحمن الرحيم. وبه قال حدثنا أحمد بن عبدة الضبي البصري وعلي بن حجر وأبو جعفر محمد بن الحسين وهو ابن أبي حليمة والمعنى واحد. قالوا حدثنا عيسى بن يونس عن عمرو بن عبد الله مولى غفرة قال حدثني إبراهيم بن محمد من ولد علي بن أبي طالب رضي الله تعالى عنه قال كان علي إذا وصف رسول الله صلى الله عليه وسلم قال لم يكن رسول الله صلى الله عليه وسلم بالطويل الممغط ولا بالقصير المقرضد وكان ربعة من القوم لم يكن بالجاد القطط ولا بالسبت كان جادا رجلا ولم يكن بالمطهم ولا بالمكلتم وكان في وجهه تدبير أبيض مشرب أدعج العينين أهدب الأشفار جليل المشاش والكتد أجرد ذو مصلبة شسن الكفين والقدمين إذا مسا كأنما ينحت في الصبب وإذا التفت مع بين كتفي خاتم النبوة وهو خاتم النبيين أجود الناس صدرا وأصدق الناس لهجا وألينهم عليقا وأكرمهم عشرا من رآه بديهة هابا ومن خالته معرفة أحبا يقول ناعته لم أرى قبله ولا بعده مثلا صلى الله عليه وسلم. ما هذه سورة جنبه كان حدثنا كيدا أنا حدثنا বলো দেখি হাদাসানা তার সময় দুইটা মফুলকে চাই কয়টা মফুলকে চাই দুইটা মফুলকে চাই এখানে দুইটা মফুল কি কি আমাদেরকে হাদিস বয়ান করেছেন আহমদ ইবনে আবদাতা জি এখানে একটা মফুল হলো হাদাসানা না হচ্ছে মফুল জি আবার পুরো মফহুমে হাদিসটা সম্পূর্ণ হাদিস কে বয়ান করেছেন রাবিগণ আহমদ বিন আবদাদ নবী আল বসরি আলী বিন হাজার আবু জাফর মোহাম্মদ ইবনে হুসাইন এভাবে ওনারা সবাই হচ্ছে ফাইল ওনারা সবাই কি ফাইল ওনারা সবাই হাদিস বয়ান করেছেন হাদিসটা হলো আরেক মফহুম এটা মফহুম মফহুমে হাদিসটা মিলে এক মফহুম দ্বিতীয় মফহুম বুঝাচ্ছে তাহলে আমাদেরকে হাদিস বয়ান করেছেন हजरत अहमद बिन अब्दाद दबी अल बसरी ने और अली बिन हजर ने अबू जाफर मोहम्मद बिन हुसैन ने और वह हदीस बयान फरमाया इब्न अबी हलीमा ने वह हुआ माने मोहम्मद बिन हुसैन जो है उसका कुनियत इब्न अबी हलीमा है वलमान वाहिद मेरा नाम और कुनियत के एतबार से नाम मोहम्मद इब्न हुसैन या नाम है और इब्न अबी हलीमा उनका कुनियत है तो दोनों एक है जी वलमाना वाहिद माना एक है तो नाम में माना क्या तो माना तो क्या मराद হলো मकसद जी मकसद ওইটার উদ্দেশ্য এক কখনো কখনো অমুকের পিতা জি অমুকের পিতা যিনি আব্দুল করিম যিনি বা ওনার ছেলে আছে কাসেম আবুল কাসেম তিনি والمعنى واحد أي مقصود مراد واحد. قالوا ترى بولن حدثنا عيسى بن يونس عن عمر بن عبد الله مولى غفرة আমাদেরকে হাদিস বয়ান করেছেন ঈসা ইবনে ইউনুস আমর ইবনে আব্দুল্লাহ যিনি গফরার মুনিফ ছিলেন قال তিনি বলেন আমাদেরকে হাদিস বয়ান করেছেন ইব্রাহিম ইবনে মুহাম্মদ من ولد علي بن ابي طالب رضي الله تعالى عنه हजरत मौला अली সন্তান ওনার নাম হচ্ছে ইব্রাহিম ইবনে मोहम्मद अली बिन अबी तालिब रज़ियल्लाहु ताला अन्हु के औलाद में से हैं बिन वल्द अली बिन अबी तालिब এখানে জেনে রাখবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান খাতুনে জান্নাত সৈয়দা
ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যে সন্তানগুলো, ওনাদেরকে বলা হয় ফাতিমি। ওনাদেরকে বলা হয় ফাতিমি। ফাতিমি। আর ওনার ঘর ছাড়া মৌলা আলীর অন্যান্য সন্তান, অন্যান্য বিবিদের যেগুলো, ওনাদেরকে বলা হয় আলবী। আলবী। ওনাদের কি বলা হয়? আলবী। মুহাবরার মধ্যে আওলাদ আলবী, আলবী। আর এনাদেরকে বলা আওলাদে ফাতিমি। ফাতিমি। আওলাদে ফাতিমি। যেহেতু এটা মুহাম্মদের নেই। হ্যাঁ, ইব্রাহিমের মোহাম্মদ যিনি, উনি হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে না, এই জন্য উনি, ওনার উপাধি হচ্ছে আলবী। আলবী। এবং ওই খাতুনে জান্নাত সারা ভিন্ন ঘরের মধ্যে উনি সবচেয়ে ফজিলত মণ্ডিত, আফজাল ইব্রাহিম। এই জন্য ওনাকে ওই হযরত ইব্রাহিমের মোহাম্মদ ইবনে আবি তালেব আল আলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৌলা আলীর দিকে নিসবত করে বলা হয়। তিনি হাদিস বয়ান করেছেন, তিনি বলেন হযরত আবু তালেব আন আলী ইবনে আবি তালেব, তিনি হাদিস বয়ান করেছেন কার থেকে? হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। দেখেন, হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আশরায়ে মুবাশশারার অন্যতম, জি, যার উপাধি ছিল আবু তুরাব অথবা আসাদুল্লাহ আল গালিব, আসাদুল্লাহ আল্লাহ আল গালিব, বিজয়ী বাদী। তিনি 13 রজব জন্মগ্রহণ করেছেন মক্কায়ে মুআজ্জামার খানায়ে কাবার শহরের মধ্যে, এক রাওয়ায়াত অনুযায়ী। তো 3 দিন পর্যন্ত তিনি এবং রাওয়ায়াতের মধ্যে যারা আছে হযরত মৌলা আলী এবং মৌলা আলী রাদিয়াল্লাহু আনহু মা খানায়ে কাবার মধ্যে ছিল 3 দিন পর্যন্ত। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পর্যন্ত হুজুর সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ খুলেননি। মানে সর্বপ্রথম চোখ খুলে হুসনে মুস্তাফা, জামালে মুস্তাফার জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যুবকদের মধ্যে প্রথম ইসলাম বাচ্চাদের মধ্যে এবং তরতিব করলো হযরত হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরপরেই তিনি 2 নম্বরের মুসলমান। আবার বাচ্চাদের মধ্যে তিনি 1 নম্বরের মুসলমান, বাচ্চা সন্তানদের মধ্যে। তো আবার রাসূল করিম হাজা আবু তালেব ইন্তেকালের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরওয়ারিশ করার যে দায়িত্ব, লালন পালন করার, নবীজির তত্ত্বাবধানে ওনার কি হয়েছে, লালন পালন হয়েছে। আবার তিনি 656 হিজরির মধ্যে খলিফাতুল মুসলিমিন হিসেবে মুনতাখাব করেছেন। তো গজওয়ার যুদ্ধ ছাড়া, গজওয়ায়ে তাবুকের যুদ্ধ ছাড়া বাকি সকল গজওয়ার মধ্যে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। আপনারা জানেন গজওয়া বলা হয় যে সকল যুদ্ধ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে উপস্থিত থাকেন, জি, এগুলো কি বলা হয়? গজওয়া বলা হয়। আর যেগুলো হুজুর নিজে না গিয়ে প্রতিনিধি পাঠিয়েছেন ওগুলো বলা হয় সারিয়া। গজওয়া বা সারিয়া ইতিহাস আমার মধ্যে 43টি, কেউ কেউ আরো বেশি বলেছেন। হারবুনত যুদ্ধ বলা হয়, এটার পরিভাষা কি? হারবুনত যুদ্ধ বলা হয় না, এটা যুদ্ধ, এটা হচ্ছে গাজওয়া পরিবেশের মধ্যে নবীজি থাকা না থাকাকে প্রেক্ষাপট করে। এটার পরিভাষা বলতে হারবুনের পরিভাষা, এটা হারবুনে, এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকা না থাকাকে কেন্দ্র করে। কথাটা বুঝে আসছেন? এবং ওনার ব্যাপারে বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক হাদিস কয়েকটি বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে খাইবরের যুদ্ধের বিজয়ের আগের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউতিয়ান্নার রায়াতা রাজুলান গাদা, আগামীকাল আমি পতাকা এমন একজন ব্যক্তির হাতে দান করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যার হাত দিয়ে খাইবরের বিজয় দান করবেন। জি, ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা, এবং যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসেন, ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূলও তাকে ভালোবাসেন। ফারুক আযম বলে যে এই গোটা রাত আমার ঘুম হয় নাই, আমি শুধু এই তামান্নায় ছিলাম, এই প্রত্যাশায় ছিলাম, এই খুশনসিবওয়ালা বান্দা কে হচ্ছে, আমি হচ্ছে কিনা, আমার নামটা হুজুর আগামীকাল সকালে বলে কিনা। সকাল যখন হলো নামাজের পরে বলেন, আইনা আলী,
আলী কোথায়? বাকি সাহাবায়ে ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর শাকায়েত আঁখ হুই, চোখ উঠেছে। নবীজি আলীকে ডাকো। তো নবীজি একটু লাভের ধান মোবারক লাগিয়ে দিলেন, সাথে সাথে আলীর চোখ ওখানে ভালো হয়ে গেল। এরপরে তিনি যুদ্ধে অবতীর্ণ হলেন, খাইবরের তার হাত দিয়ে খাইবর বিজয় লাভ করলো। এই জন্য ওনাকে বলা ফাতেহে খাইবর। কি বলা হয়? ফাতেহে খাইবর। তো ওনাকে নবীজি যে একটা তলোয়ার দিয়েছিলেন, ওনার নাম হলো জুলফিকার। ওনার নাম কি? জুলফিকার। বলেন লা ফাতা ইল্লা আলী ওয়ালা সাইফা ইল্লা জুলফিকার। আরে যুবক আলী ছাড়া কোনো যুবক নাই, আর জুলফিকার ছাড়া তো কোনো তলোয়ার নাই। হুজুর এটা হুজুরের জবান দিয়ে, লা ফাতা ইল্লা আলী ওয়ালা সাইফা ইল্লা জুলফিকার। যদিও সনদ গুলো একটু জয়ীব। আচ্ছা, এরপর আরেকটা হাদিস বলেছেন, মান কুনতু মাওলাহু ফাআলি মাওলাহু আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালা ওয়াদি মান আদা। আমি যার মুনিব, আলীও তার মুনিব। আমি যার বন্ধু, আমার সাথে যার মুহাব্বত ভালোবাসা রয়েছে, আলীর সাথে তার মুহাব্বত ভালোবাসা রয়েছে। এবার এখানে ওয়ালির অনেকগুলো অর্থ থাকে। ওয়ালি মানে যদি ওয়ালির এক অর্থ হলো বন্ধু, ওয়ালি এক অর্থ হলো অভিভাবক, বিশেষ করে এই অর্থ হচ্ছে প্রধান অর্থ। এখানে ওয়ালির এক অর্থ হলো ইমাম, মৌলার এক অর্থ হলো ইমাম। তো অনেকে এখানে বন্ধু, অভিভাবক এগুলো বাদ দিয়ে এটা তাবিলান, এটা কিন্তু আসলে অর্থ না ইমাম নেয়াটা। এই অনুবাদ করে শিয়া সম্প্রদায়ের লোকেরা তারা দাবি করতেছে যে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন। হুজুর এখানে বলেছেন মৌলা আলী খলিফাতুল মুসলিমিন। এই কথাগুলো কোরআন সুন্নাহর অপরাপর হাদিস দ্বারা এগুলো অবাস্তব কথা। কি অবাস্তব কথা? অনেক বিবেচনায় এগুলো, এই সমস্ত কথাগুলো মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। আর সুন্নাতুল জামাতের আকীদা হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা আপন জায়গায়, ওনার ইজ্জত, আজমত, তৌকির আপন জায়গায় রয়েছে। কারণ ওনাকে যদি এটা বলা হয়, তাহলে জমি সাহাবায়ে ইকরাম সমস্ত সাহাবায়ে ইকরামের উপরে কি আছে? ইলজাম চলে আসে। কথাটা বুঝে আসছে? আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে ইকরামের আমানতদারের উপরে ইলজাম চলে আসে। এবং খুদ আগে বলেছিলাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দাবিদার হলেন না। তিনি তার যদি তাই হতো, আর মৌলা আলী হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়্যু বাবুহা। সব কিছু মিলিয়ে যারা এই ধরনের ব্যাখ্যা করেন, তাহলে এগুলোর মূলত শিয়ারা, এবং শিয়ারা এই কথাগুলো ভুল ব্যাখ্যা করেছেন। তা আমাদের বিভিন্ন দেশের মধ্যে এই শিয়া সম্প্রদায়ের ওই ব্যাখ্যাগুলো কেন্দ্র করে তারা এই ধরনের কথা বলতে থাকে। এবং এমনকি শিয়াদের একটা সম্প্রদায় আছে যারা বলে যে মানে জিবরিল ওহী নিয়ে এসেছে নবীদের কাছে বলে মৌলা আলীর কাছে নিয়ে গেছেন। আবার অনেকেই এটাকে কেন্দ্র করে হযরত সিদ্দিক আকবর, ফারুক আজমকে গালমন্দ করেন। বলেন মৌলা আলীকে গালাগালি করে যে উনি খেলাফত কেন দাবি করেন। ওমারি তো একটা বলিছে, ওইটা আছে যা শিয়া খারেজিরা বিশেষ করে ওরা অত্যধিক ভালোবাসা দেখিয়েছে। আবার এরা দল ত্যাগ করেছে, মৌলা আলীর দল ত্যাগ করেছে। এবং ওদের হাতের মধ্যে আব্দুর রহমান ইবনে মুলজাম, ওর হাতের মধ্যে ওনাদের একজনেই কমবক্ত বলো তার হাতের মধ্যে হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। এবং আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালা, হে আল্লাহ তুমি বন্ধুত্ব করো যে আমার আলীর সাথে বন্ধুত্ব করো। কারণ কিয়ামত পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নসলি যে ধারা এটা বহাল থাকবে মৌলা আলীর মাধ্যমে, খাতুনে জান্নাত হয়ে। এখানে একটা বিষয়, আমাদের নসব সাব্যস্ত হয়েছে পিতা, এবং আল ওয়ালাদু লিল ফিরাশ, পিতার দিক দিয়ে কি হয়? বংশ সাব্যস্ত হয়। কিন্তু নবীদের বংশ সাব্যস্ত হয়, হুজুর ইরশাদ করেছেন আমার বংশ হবে ফাতেমার দিক দিয়ে।
জি এজন্য আনা মিন আলী ওয়ালি ওয়ালি মিন্নি এটা রিওয়ায়াত রয়েছে, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন এটা রিওয়ায়াত রয়েছে। যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আব্দুর রহমান ইবনে মুলজামের হাতে 656 হিজরিতে তিনি আঘাতপ্রাপ্ত হন। 21শে রমজান তিনি পৃথিবীর জমিন থেকে ওই পর্দা করেছেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজ পড়েছেন কুফার জামে মসজিদে, আর তাকে শহীদ করা হয়। ইমাম হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জানাজার নামাজ পড়েন। তা আমরা আগেই পড়েছি যে হাদিসগুলো মৌলা আলীর সনদে আসবে, জি এই মৌলা আলীর সনদে আসবে, তাহলে ওগুলো মানে মৌলা আলী বলবে যে আন রাসূলুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সনদ আলী। একটা মন্তব্য হলো ওগুলো সনদ আলী বলা হয়। জি কি বলা হয়? সনদ আলী মানে আলীর সনদ জানা। জি হ্যালো, মানের বিবেচনায় উচ্চ মানের সনদ, মানের বিবেচনাগুলো উচ্চ। হ্যাঁ, সনদ আলী, আলা আলা আছে না, জি এখান থেকে। সনদে আচ্ছা, হযরত আলী বলেন قال كان علي إذا وصف رسول الله صلى الله عليه وسلم لم يكن رسول الله صلى الله عليه وسلم بالطويل الممغط। رسول كريم صلى الله عليه وسلم কি ছিলেন না? بالطويل الممغط। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بالطويل الممغط, তা এমন লম্বা ছিল না যে লম্বাটা অতিরিক্ত লম্বা। জি কি অতিরিক্ত লম্বা? অতিরিক্ত লম্বা। আল মুমাগগাদ বলা হয় আল মুতানাহিয়াত আত-তাওল, মুতানাহিয়াত তাওল মানে যে লম্বাটা ঝুলে পড়া আর কি। জি যে লম্বাটা কি হয় মানে ইন্তেহাই দরজার লম্বা। জি যে লম্বার কারণে মানুষ এটা কি হয় বাইসে আইব হতা হয়, বাইসে আইব জি হতা হয়। জি হ্যাঁ, আমরা বলি যে লম্বা ইয়ে বলা হয়, দুষ্প্রাপ্ত হয়। হ্যাঁ, অর্থাৎ অতিশয় দীর্ঘ খায়া বিশিষ্ট ছিলেন না। ওয়ালা বিল কাসিরিল মুতারদাদি, ওয়ালা বিল কাসিরিল মুতারাদ্দাদি, ওয়ালা বিল কাসিরিল মুতারাদ্দাদি। আর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি খাটো ছিলেন না। জি অতি কি ছিলেন না? খাটো ছিলেন না। আপনি মুতারাদ্দাদ বলা হয় আদ-দাখিলু বা'দুহু ফি বা'দিন কাসরা, মানে খাটো হওয়ার কারণে অঙ্গ প্রত্যঙ্গের একটা আরেকটার ভিতরে ঢুকে পড়া। জি যেমন দেখেন কারো গলা যদি খাটো হয়, হ্যাঁ এভাবে হয়ে যাবে, এভাবে হয়ে যায়, হ্যাঁ এক অঙ্গ আর এক অঙ্গের ভিতরে ঢুকে যায়। জি আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হাসনা জামিলের মালিক ছিলেন, না জিয়াদা লম্বা তা না জিয়াদা ছোটা। ফাস কামাত, এটাকে আমরা ফার্সি উর্দুর মধ্যে বলা হয় ফাসে কামাত, পাশে কামত। ফাসে কাদ মানে নিম্ন কাদ ওয়ালাও ছিল না। হুজুরের হাইকাল মুবারক বা বেশি লম্বাও ছিলেন না উনি, আবার অতি খর্বকায় ছিলেন না। খায়া মুবারক খাটো ছিলেন না। পাশে কাদ, হ্যাঁ, পাশে কাদ, পাশে পাশে কাদ। কাদ। হ্যাঁ, একটু বেটের চাইতে খাটের চাইতে একটু লম্বা ছিলেন, জি একটু লম্বা ছিলেন, যাতে বেটার কিনা বলা হয়, এটা হ্যাঁ, দোষ হিসেবে গণ্য করা হয়, এরকম ছিলেন। তো কেমন ছিল? ওয়াকানা রিবাতাম মিনাল কওম, ওয়াকানা রিবাতাম মিনাল কওম। आका अलैहिस्सलातु वस्सलाम था कौम में रिबातान दरमियाने रही। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্প্রদায়ের মধ্যে তার সময় মধ্যমপন্থী, মধ্যম মানে মানানসই, রিবাতান মিনাল কওম। তিনি সব সময় কওমের মধ্যে, কওম বলা হয় কেন? কওম বলা হয় যে কোনো কওমের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম, দেখতে মধ্যম, দেখতে মধ্যম, মানানসই পর্যায়ের মধ্যম মানে জি কি পর্যায়ে? মানুষের পর্যায়ে মধ্যম, মানুষের পর্যায়ের মধ্যম মানে, ওটা আগেই বলেছিলাম। কিন্তু যখন হুজুর যখন চলতেন ফিরতেন সবার উপরে নবীজির সেরে মোবারক দেখা যেত। কম দ্বারা কি ইজতেমা উদ্দেশ্য, মাজলিস? হ্যাঁ, কম দ্বারা কি এখানে মাজলিস উদ্দেশ্য নাকি কুরাইশ বংশ? না, কুরাইশ বংশ না, কওম মানে যে কোনো সম্প্রদায়, সাহাবায়ে ইকরামের জামাত, হুজুর যেই মজলিস, মজলিস মানে যে মজলিসের মধ্যে হুজুর থাকতেন ওই মজলিসের মধ্যে হুজুরকে দেখা যেত এরকম। সবচেয়ে লম্বা জায়গা। কারণ মধ্যমটা তো বিবেচনা করা হয় কয়েকজন মানুষ দ্বারা। জি
কয়েকজন মানুষের মধ্যে একাধিক একটা মজলিসের মানুষ না হলে তো এটা বুঝে যাবে না মধ্যম খাটো লম্বা। জি কথা বুঝে আসছে? আচ্ছা, লাম ইয়াকুন বিল জাদিল খাতিত, লাম ইয়াকুন বিল জাদিল খাতিত ওয়ালা বিসসাbt। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের বয়ান দিচ্ছেন। হুজুরের চুল অতিশয় কুঞ্চিত বা কোকড়ানো ছিল না, জি আবার ওয়ালা বিসসাbt, আবার একেবারে সোজা সোজা ছিল না। কানা জাদান রাজিলা, কানা জাদান রাজিলা। জাদান রাজিলা বলা হয় যেটা এমন ছিল হালকা কোকড়ানো, হালকা কোকড়ানো কোকড়ানো এবং মানানসই পর্যায়ে। কোন পর্যায়ে? মানুষের পর্যায়ে। মানানসই পর্যায়ে। ওয়ালাম ইয়াকুম বিল মুতাহামি, ওয়ালাম ইয়াকুম বিল মুতাহামি। আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক, পেট মুবারক এটা মোটা ছিল না, স্থূল মাংসল ছিল না জি পেট। হুজুরের শরীর মুবারক একটু মোটা ছিল কিন্তু মাংসল পেটুক ছিলেন না, জি। ছিলেন না, পেটুক ছিলেন না। আবার শুকনো খাড়ও ছিল না। জি কথা বুঝছেন? ওই নারী বুড়ির কারণে যে মানুষ মোটা হয়, যে পেটটা ওনার পিঠ এক জায়গায়, পেট এক জায়গায়, পেটের ভুঁড়িটা এক জায়গায়, এর এমনটা না। কথাটা বুঝে আসছে? জি আল্লাহু আকবার কাবীরা। ওয়ালা বিল মুকালতামি, ওয়ালা বিল মুকালতামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুকালতাম মানে আল মুদাব্বারুল ওয়াজহ, চেহারা একেবারে গোলাকৃতির ছিল না, যেরকম আপনার কমলা যেরকম গোল, জি তাই না? এরকম গোল ছিল না। জি হাফেজ কারণ এরকম গোল হয়ে গেলে আমাদের দেশের মধ্যে চট্টগ্রামে যে কার্পু মাছ আছে, জি। চেহারা যে এরকম গোল হয়ে যায়, এগুলো এক ধরনের অসুন্দর লাগে। হ্যাঁ তো একেবারে লম্বও ছিল না, আবার হাঁটুও ছিলেন না। আবার গোলও ছিল না। জি তো কেমন ছিল? وكان في وجهه تدبير। তার চেহারায় পাকের মধ্যে ছিল গোলাকৃতির, গোলাকৃতির চেহারার মধ্যে গোলাকৃতি ছিল। তার চেহারা হালকা ধারালো, হালকা লম্বা, এবং তো গোলাকৃতি লম্বার মধ্যে ছিল। গোল, লম্বার মধ্যে গোল। এটা একটা পৌরুষত্ব ভাব। জি কথা বুঝে আসছেন? মহিলাদের চেহারা গোল হতে পারে, কিন্তু একজন পুরুষ যিনি সৈয়দুল আকওয়ান, সৈয়দুল কওনাইন, दोनों जहानों के बादशाह, দোনো জাহাঁ কি বাদশাহ, ওনার চেহারায় পাক ছিলেন এই হালকা একটু লম্বার মধ্যে গোল, হালকা লম্বার মধ্যে गोल গোল। এই জন্য তদবীরের এক অর্থ হলো গোল বানানা, গোলাকৃতি করা, गोला बनाना। গোলা বানানা। এটা কেন বলা হলো? কারণ চেহারা ডাইরেক্ট একেবারে গোলাকৃতির গোল ছিল না, ফুটবল যেরকম গোল এরকম না, উভয়ের মাঝখানে দরমিয়ান। কিন্তু গোলের সেটটা একটু আধিক্য ছিল, লম্বার মধ্যে গোলটা একটু আধিক্য ছিল। আধিক্য ছিল। আবিয়াদু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের রং মোবারক ছিল উজ্জ্বল, জি আবিয়াদু মুশরাবুন। আবিয়াদু তো আমাদের ইসমাইল তবদিল তো আবিয়াদু না, আবিয়াদু আমাদের ওই অধিক সাদা। অধিক শুভ্র, জি অধিক শুভ্র এবং মুশরাবুন, এটা হচ্ছে লালের মধ্যে যেটা রক্তিম আবাযুক্ত, লাবণ্যময়, লাবণ্যময় রক্তিম আবাযুক্ত, সাদা লাল মিশ্রিত। উজ্জ্বল সাদার মধ্যে, ফর্সার মধ্যে জি রক্তিম আবাযুক্ত, রক্তিম আবাযুক্ত। আবাযুক্ত লাবণ্যময়। সুবহানাল্লাহ। ওই যে আগে বলেছিলাম, একেবারে যদি সাদা হয় তাহলে সেটা বিশ্রী দেখা যাবে। বিশ্রী দেখা যায়, এটা একটা দোষ। আমেরিকান আর আপনি একটা দিকে চলে আসুন। এরপরে কেমন ছিল? আদাজুল আইনাইন, আদাজুল আইনাইন, আদাজুল আইনাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয় চোখ মুবারক ছিল অতিশয় কৃষ্ণ বর্ণের। জি আর চোখের যে পুতুলি যেটা আছে, জি এটা যদি এটা কালো হওয়াটা হলো চোখের সৌন্দর্য, জি কালো হওয়াটা কি সুন্দর? চোখের সৌন্দর্য। এই চোখটা বিভিন্ন কালারের হয়, কারো আছে একটু বিড়াল হালকা চোখের নীলা, মতো। বিড়াল চোখের মতো হয়, জি। আরো অন্যান্য ধরনের হয়। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক কেমন ছিল? এটা একেবারে কৃষ্ণ কৃষ্ণ বর্ণের, একেবারে কৃষ্ণ বর্ণের। একেবারে ঘাড়ো কালো, ঘাড়ো কালো,
আচ্ছা, আহদাফুল আশফার এবং নবীজির আইব্রো ভ্রু মুবারক ছিল মোটা চৌড়া। নবীজির ভ্রু মুবারক কেমন ছিল? চৌড়া ছিল, মোটা ছিল। জালিলুল মাশাশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোড়া মুবারক, জি, অঙ্গ প্রত্যঙ্গের যে জোড়া মুবারক এগুলো ছিল মোটা মোটা। যদিও জোড়াগুলো মাংসের উপরে দেখা যেত না, গোস্তের উপরে দেখা যেত না, হ্যাঁ, কিন্তু এর উপরে এগুলো ধরলে এগুলো চিকন চিকন ছিল না, এগুলো ছিল মোটা। ওয়াল কাতিদ এবং নবীদের স্কন্দ ছিল এটা চৌড়া, এটা চিকনা ছিল না, এটা কি ছিল? চৌড়া ছিল। আজরাত যু মাসরুবাতিন, আজরাত মুজাররাদি বলেন আমরা। জি, তো নবীজি যে এখানে এই উভয় গর্দানের মধ্যে, স্কন্দের মধ্যে এবং শিরার মধ্যে যে সরু চিকন যে চুলের ইয়া ছিল, জি, এছাড়া যত্র তত্র অনেক মানুষ আছে, অনেক জায়গার মধ্যে পশম থাকে, জি, এগুলো বিস্তৃত হয়। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অত্যধিক পশম থেকে মুক্ত ছিলেন, অত্যধিক পশম থেকে ছিলেন, হ্যাঁ, পশম বা ক্যাশ থেকে মুক্ত ছিলেন। যতটুক হলে মানুষ হয়, সুন্দর হয়, জি, এমনটাই ছিলেন। ওই ওয়াহসান মিন কালাম তারা কত আইনি। আইনি যু মাসরুবাতিন, যু মাসরুবাতিন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল মাসরুব ওয়ালা। মাসরুব মানে সিনা মুবারক থেকে নাভি পর্যন্ত এটা চুলের চিকন একটা সরু একটা ভাঁজ এদিকে ছিলেন। আচ্ছা, শাতানুল কাফাইন ওয়াল কাদামাইন, শাতানুল কাফাইন ওয়াল কাদামাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয় হাত মুবারক, হাতত দই, এটাকে হাতলি कहा जाता है। इसको क्या कहा जाता है? हाथली। और कदम शरीफ, दोनों कदम शरीफ और दोनों हाथली मुबारक क्या था? शैतान, খরগোশ, এটা মাংসে গোস্তে ভরপুর ছিল, মাংসুল টাইপের ছিলেন। মাংসুল কি ছিল? এগুলো এখানে গোস্ত ছিল, খরগোশ পরিপূর্ণ গোস্তে ভরাট ছিল, চেহারা যেমন ভরাট ছিল, হাত মোবারক আবার এখন মলায়েম ছিল, কি ছিল? হ্যাঁ, সফট ছিল। আবার যখন জিহাদের ময়দানে যেত তখন হুজুরের হাত মোবারক, পা মোবারক এগুলো শক্ত হয়ে যেত, হালকা হালকা তুলনামূলক। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এর জন্য আমরা জানি ওই যে হাজর আসওয়াদ যেখানে দাঁড়িয়ে মকাম ইব্রাহিম যেখানে দাঁড়িয়ে জান্নাতি পাথর, তো যেখানে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করতেন। তো যত ঘর দেয়াল যত উঁচু হতো, উঁচু নির্মাণ করার প্রয়োজন পড়তো, তো অটোমেটিকলি মকাম ইব্রাহিম নামক পাথরটা উপরে উঠে যেত। আবার যখন ওনার কাজ সেরে নামার প্রয়োজন হতো, হালাকু জান্নাতি পাথর, আল্লাহ পাক জান্নাতি পাথর হওয়ার কারণে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, জান্নাতি পাথরের কারণে এটাকে সামনে রেখে নামাজ পড়ার কথা আল্লাহ বলেননি কোরআনে কারিমে। আল্লাহ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের কদমের কারণে। কারণ পাথর জান্নাতি হওয়ার চাইতে ইব্রাহিম আলাইহিস সালামের কদমের জায়গা হওয়ার দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিমা, এবং এই কদমটা কোন কদম? আমি আল্লাহর ঘর নির্মাণের কদম। আর ওখানে পাথরের মধ্যে চিহ্ন রয়ে গিয়েছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে উহুদ যেখানে গারে হেরা যেখানে বসছেন, এখনো স্বাক্ষর, কালের স্বাক্ষর রয়ে গিয়েছে, ওখানে চেয়ার আকার হয়ে গিয়েছে, গর্ত হয়ে গিয়েছে। পাথর রাসূলকে বিশ্রাম আরাম দেওয়ার জন্য যেমন হওয়া দরকার তেমন হয়ে গিয়েছে। আল্লাহু আকবার কাবীরা। আচ্ছা, ওহুয়া ওয়াল কদমাইন وإذا مشى كأنما ينحت في صبب। إذا مشى जब आका अलैहिस्सलाम चलता كأنما, तो गोया कैसा होता, ينحت في صبب, ينحت মানে অবতরণ করা है, في صبب মানে ऊपर से नीचे की तरफ, ऊपर से नीचे की तरफ। तो गोया के हुजूर का चलन, हुजूर का रफ्तार जो है, ये ऐसा गुमान होता आका अलैहिस्सलाम कोई ऊपर से नीचे की तरफ उतर रहा है,
হুজুরের চলার গতিটা এমন ছিল, যেমন তিনি উপর থেকে নিচে, একজন মানুষ উপর থেকে যখন নিচে চলে তার দুইটা কাইফিয়ত হয়। একটা হলো ওই তিনি সবসময় তার চোখটা থাকে নিচের দিকে, জি কারণ এদিক ওদিক দেখলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, হ্যাঁ তাই না, মারাত্মক অ্যাক্সিডেন্ট। তার মানে হুজুর নিচের দিকে দেখে দেখে চলতেন। আচ্ছা, আরেকটা হলো চলার গতিটা একটু দ্রুত গতিতে চলতেন, জলদা গিয়েছে। জি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত বেগে চলতেন। ওই আগে ব্যাখ্যা আসছে, কেননা মানে একেবারে আস্তে আস্তে চলা। এটা আবার এই হাদিস এরকম না, আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ তুমি শায়াতিন। এটা উজলাও হবে না। এটা হচ্ছে মধ্যম, মানে স্বাভাবিক, check to। এটা তো হুজুর উপর থেকে নামতেছেন না, যাতে অহংকার না আসে, জি না আসে, অহংকার না আসে। এবং কাসলান না হয়, গফলাত না হয়। কারণ এমন ভাবে চলা যে চলার কারণে মনে হচ্ছে সে গাফেল, সে অলস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলস ছিলেন না, এবং নিজে দোয়া করতেন, আল্লাহ আমি অলস থেকে পানা চাই। এবং হুজুর দোয়া করতেন, আল্লাহুম্মা আদিবনি রাব্বি ফাহসিন তা'দীবি ওয়া হুসনাল আদব ফিল কিয়াম ওয়াল কুউদ ওয়া ফি রিওয়ায়াতিন ফিল ইয়াকযাত ওয়াল মানাম। আয় আল্লাহ, আমাকে তুমি আদব দাও, আমার যখন আমি দাঁড়াবার একটা আদব রয়েছে। আল্লাহ, যিনি মুআল্লিমুল খালায়েক, তিনি দোয়া করেন, আল্লাহ আমি যখন বসি, বসার একটা আদব রয়েছে, আল্লাহ সে আদব আমাকে দাও, সে শিষ্টাচার আমাকে দাও। আল্লাহ আমি যখন ঘুমাই, ঘুমাবার হালতের একটা আদব রয়েছে, ওই আদবটা আমাকে দাও। আমি যখন জাগরণ থাকি, আমি যখন জাগ্রত থাকি, ওই জাগ্রতের একটা আদব রয়েছে, ওটা আমাকে দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াইদা ইলতাফাতা মা, ওয়াইদা ইলতাফাতা মা। আর যখন হুজুর তাকাতেন। কারো দিকে তাকাতেন, জি হ্যাঁ, তো যখন কারো দিকে এলতাফাত করতেন, এলতাফাত এমনি দেখার এলতাফাতের মধ্যে পার্থক্য হলো, নজরা মানে দেখা, জি। এলতাফাত মানে দেখা হচ্ছে ঘাট ফিরিয়ে দেখা, ঘাট ফিরিয়ে দেখা। এবং ঘাট ফিরিয়ে দেখা। তো নবীজি ওই তোমার কি বলে যে আট চোখে এবং আট চোখে দেখতেন না। জি এবং ওখানে যারা একটু এখন কর্তৃপক্ষ টাইপের, তারা আট চোখে দেখে। আট চোখে দেখে একটু হুমকি দুমকি, হ্যাঁ। মানে কারো উপর নারাজ। তো এভাবে দেখে মানে বুঝাচ্ছে আমি তোমার উপর বেশি একটা খুশি না, আমি তোমার উপর খুবই সন্তুষ্ট। অসন্তুষ্ট। তো মানে এটা তার কাইফিয়ত দ্বারা প্রমাণ করতে চায় আর কি। জি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম আট চোখে দেখতেন না, চেহারা এবং সিনেমা বার ফিরে দেখেন। চেহারা এবং সিনা মোবারক পরিপূর্ণ ফিরিয়ে দেখতেন। আবার এটা আপনি দেখেন, কোন একটা কাউকে এভাবে আট চোখে দেখেছেন, সেই অনেক সময় খারাপ ভাবে নিতে পারে, মনে হয় আমাকে অবজারভেশন করতেছে, জি। লোকটা মনে হয় আমাকে ফলো করতেছে, হুম। লোকটা আমাকে Follow ফলো করতেছে। করতেছে। আর যখন আপনি এভাবে দেখবেন, তখন বলে দেন স্বাভাবিক, আপনি পিছন দেখছেন। দেখার আছে দেখতেছেন আপনি। জি। তো এটাকে দেখার একটা ভদ্রতা। জি আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আট চোখে দেখতেন না। ওইটা ইলতাফাতা মা, তার সিনা মুবারক এবং চোখ মুবারক, মাথা মুবারক সাথে নিয়ে দেখতেন। জি বাইনা কাতফাইহি খাতামুন নাবুওয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় বাহুমূলের মধ্যে ছিল খাতামুন নাবুওয়া, নবুয়তের মোহর। কারণ হাদিসে পাকের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একটা ঘর নির্মাণ করা হলো। কি করা হলো? একটা ঘর নির্মাণ করা হলো। ওই ঘরটা দেখে সবাই ওই বলাবলি করতে লাগলো, এই ঘরটা কত সুন্দর। মাসালি, আমি নবীর মিসাল হলো, ওমাসালুল আম্বিয়া কামাসালি কাসরিন আহসানা বানানুহু। সুন্দর একটা ঘর নির্মাণ করা হলো, সুন্দর একটা ঘর নির্মাণ করা হলো, এবং এখানে ঘরের মধ্যে ওয়াতারাক্কাবা মিনহু লিবনাতুন, হ্যাঁ, ওয়াতাফা বিহি নাযারু ইয়াতাআজ্জাবুনা মিন হুসনি বুনিয়ানিহি। তো ওই নাজ্জার যারা রয়েছেন, ঘরের যারা বিশেষ যারা রয়েছেন, তারা ঘরের সৌন্দর্য দেখে দেখে তারা বিস্মিত হতে লাগলেন। এবং এখানে একটা ইট পরিমাণ জায়গা লিবনাতুন খালি আছে। জি ফাকুনতু আনা সাদাততু মা লিবনা ফাখুতিমা বিয়াল বানান ওয়া খুতিমা বিয়ার রাসূল।
তা আমি হলাম ওই যে ঘরের সুন্দর ঘরের যে খালি ইট রয়েছে, একটা ইট পরিমাণ জায়গা খালি, তো জি। ওই নবী হলাম আমি নবী। আমি এসে ওই ইমারত সুন্দর করে পরিপূর্ণ ইমারত কি হয়ে গেছি। তো আল্লাহ বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এজন্য শায়ের ভালো সুন্দর বলেছেন, ফাস খুদা বার মা শরীয়ত খতম কর, বার রসুলে মা রসালত খতম কর। আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ফাস খুদা বার মা শরীয়ত খতম কর। ফাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর শরীয়ত দিয়ে শরীয়তকে কি করে দিয়েছেন, সম্পূর্ণ করে দিয়েছেন। বার রসুলে মা রসালত খতম কর, আর আমি রসুলকে দিয়ে আল্লাহ পাক নবুয়ত এবং রাসালাতের দরজাকে আল্লাহ খাতেম করে দিয়েছেন। খাতম করে দিয়েছেন। এবং হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, আনা লাআকিবুল লাযী লাইসা বাদি নবিয়্যুন ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, লা নবিয়্যা বাদি। وهو خاتم النبيين আচ্ছা, আজওয়াদুন নাস সাদরা, আজওয়াদুন নাস সাদরা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আজওয়াদ, অত্যধিক দান দানশীল, সদরা এমনি বক্ষ, অত্যধিক দানশীল বক্ষ। সদর মানে বক্ষ। জি। তো নবীজির দানশীল বক্ষ মানে নবীজির দানশীল, তো কারণ মন বড়, আমরা বলি না মন বড়, বড় মনওয়ালা, দান ছিল উদার মনের উদার মন, উদার মন। জি। হ্যাঁ, নবীজি ছিলেন কেমন ব্যক্তি? উদার ব্যক্তি। এজন্য হাদিসে পাকের মধ্যে আছে, ওয়া কানা আজওয়াদুন নাস ওয়াজওয়াদু মা ফি রমজান। নবীজি এমনি আজওয়াদুন নাস ছিলেন, আর রমজান দানশীল ব্যক্তি ছিলেন। আর মাহে রমজান আসলে নবীজির দানের গতি আর কি প্রত আর বেড়ে যেত। কাররিহিল মুরসালা, কাররিহিল মুরসালা। মুরসালা, যেমন কাল বৈশাখীর চলন্ত বাতাস, এটা যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের গতিও এরকম বেড়ে যেত। বন্ধ করো। ওয়াজদাকুন নাস লাহজা, ওয়াজদাকুন নাস লাহজা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজদাকুন নাস, অধিক সত্যবাদী, অধিক সত্যবাদী। মানুষদের মধ্যে অধিক সত্যবাদী এবং বিস্ময়কর ভাবে লাহজা, বিস্ময়কর ভাবে অতিশয় সুন্দর ছিল নবীজির বাণী, বিস্ময়কর ভাবে। এজন্য হুজুর বলেন আনা আফসাহুন নাস, আনা আফসাহুন নাস। আরবের মধ্যে সবচেয়ে সুন্দর সাবলীল ভাষা হলাম আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইয়াতাকাল্লামুনা আহলুল জান্নাহ বিলিসানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর প্রত্যেক আহলে জান্নাতরা তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভাষায় কথা বলবে। জান্নাতীদের কথাগুলো ফসি বলি হয়ে যাবে, কি হয়ে যাবে? আরবি তো কম বেশি যারা আহলে আরব বা যারা আরবি জানে তারা বলতে পারে, কিন্তু ফসি বলি হওয়া এটা কঠিন। হাজার কথাকে দুই এক কথায় বলে দিতে পারা, জি। হ্যাঁ, সহজ হওয়া, সাবলীল হওয়া। তো নবী বলেন আমি হলাম সবচেয়ে বিশুদ্ধবাসী। তাহলে বিশুদ্ধবাসী হওয়া এটা সুন্নাত রাসূল, আপন আপন মাতৃভাষায়। জি। এবং আরবির প্রতি ভালোবাসা রাখা রসুলের ভালোবাসার স্বার্থে, জান্নাতের স্বার্থে, এটা ঈমানী নৈতিক দায়িত্ব। কথাটা বুঝে আসছেন? জি। ওয়ালিয়ানুহুম আরিকা, ওয়ালিয়ানুহুম আরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ানুহুম জিয়াদা নম্রবাসী ছিলেন, তাওয়াজুওয়ালা, জি। লাইয়িনুল কুলুব, লাইয়িনুল কুলুব। আরিকা স্বভাবজাত, আদত की तरफ से আজরুইয়া আদত, জিবিল্লাতান তাবিআতান আদাতান। হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন স্বভাবজাতভাবে বিনয়ী, স্বভাবজাতভাবে বিনয়ী, বিনম্র। হায় হায়। হালাকে তিনি ইমামুল মুরসালিন, যুদ্ধের ময়দানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি, জি। পৃথিবীর ইতিহাসের মধ্যে শ্রেষ্ঠতম রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠতম সেনানায়ক, সমন্বয়ক। যখন যেমন হওয়া দরকার। কিন্তু স্থায়ী গুণ হলো নবী বিনয়ী, অতিশয় বিনয়ী। এজন্য কোরআনে কারীম আল্লাহ বলেন, হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। ইয়া রাসূলুল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি যে বিনয়ী আচরণ করেন, হ্যাঁ, এই বিনয়ীটা আমি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি স্পেশাল একটা দয়া মায়া। আর আপনি যদি হতেন কঠিন হৃদয়ের অধিকারী, কর্কশবাসী, জি। হৃদয়ের মধ্যে কঠিন হৃদয়, এটি। নো সাত্তার, হাত থাকতে মুখে কি কথা জি। আছে না?
হাত থাকতে মুখে মুখে সেই কথা। কথা। কথার আগে হাত চলে, জি এরকম আছেন। আর জগাটাকে না বাঁধাইলে তার হজম হয় না, জি, শান্তি নাই। ধরে আনতে বেঁধে, তাকে যদি দেখা আসছে বলে বেঁধে আনে, জি, এরকম লোক আছে না, অনেকজন আছে। বাড়াবাড়ি। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ ইয়ানুহুম আলাইক। তো যদি আপনি এরকম হতেন তাহলে মানুষেরা লানফাদ্দু মিন হাওলিক, হেদায়েত গ্রহণ করার জায়গায় এরা সবাই পালাতো, জি, এরা সবাই পালাতো। পালাতো। আল্লাহু আকবার কাবীরা। ওয়াকরামুহুম ইশরা। আর রাসূল করিম এখানে ইশরা দ্বারা আপনি আশার থেকে আশার মানে 10 জন, জি, তো 10 জন তো বংশ তো আর একজন দুইজনে তার বংশ হয় না, মিনিমাম 10 জন 20 জন তো হয় বংশের মধ্যে। জি, এই জন্য হুজুর বংশীয় বিবেচনা হুজুর ছিলেন অত্যধিক সম্মানিত বংশের। এই জন্য হাদিস পাকের মধ্যে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম বংশে, উত্তম পরিবারে, হাশিম। উত্তম পরিবারের, উত্তম বংশের এবং উত্তম ঘরে বনু হাশিমের মধ্যে জি। আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন। করেছেন। ওয়ালা ফখরা লি, এটা আমার কি নয়, অহংকার নয়, নয়। বরং শুকর। বান্দার হালত হলো দুইটা, হয় সবর নতবা শুকর। শুকর। নিয়ামত প্রাপ্তিতে বান্দা অহংকারী হবে না, দাম্ভিক হবেন না, বান্দা কি করবেন, শুকর গুজার করবেন, শাকির হোক। শুকর শাকিরিন হবেন। কেমন শুকর গুজার হইয়া আল্লাহ যে এই নিয়ামত গুলোকে যেখানে যেটা যেভাবে ব্যবহার করতে বলেছেন সেভাবে ব্যবহার করবেন। জি, হ্যাঁ, এখন তো আমি পেয়েছি, এখন তোমার খবর আছে, এখন আমি ক্ষমতার মালিক হয়েছি, জি। দেখিয়ে দেবো কত দানে কত চাল, ছাপা করে দেব, এরকম হয় না। আমার অনেকগুলো এলম আছে, এখন আমাকে একটু ফুটাঙ্গিরি করা লাগবে, একটু বলা বলি করা লাগবে। আমার পায়ে জমিনে পড়লো কিন্তু ভিতরে ভিতরে আসমানে কিছু আছে যে, এরকম আছে না, জি, খবরদার। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সার্বিক গুণে, সর্বগুণে গুণান্বিত আর কে হতে পারে? আর কেউ নাই। وأكرمهم أشرفا من رآه بديهة هابا من رآه بديهة هابا। যে ব্যক্তি দেখতো, মান রাআহু, যে ব্যক্তি রাআহু দেখতো, হুজুরকে দেখেছেন। দেখতেন, বদিহাতান আচানক, আচানক সাডেনলি রাসূলকে যখন কেউ দেখতেন তখন হাবা, আবা, সেই হুজুরের গাম্ভীর্যে, হুজুরের প্রতি সে আকর্ষিত হয়ে যেত। হাইবত, হুজুর বলেন নুসরিতু বির-রু'ব বসিরাত শাহরিন, আমাকে 1 মাসের দূরত্ব, তাকে একবার দেখলে 1 মাস পর্যন্ত তার অন্তরের মধ্যে আমার রব থেকে যেত, যদি সে কি হয়, নবী বিদ্বেষী হয়। বলে সত্যি কি বিদ্বেষী হয়? নবী বিদ্বেষী হয়। ভয় পাইতো রাসূলুল্লাহ খেয়ালে। ভয় পেতে বলতে এরকম, অর্থাৎ এক ধরনের হাইবত, সম্মানের ভয়। হ্যাঁ, সম্মানের ভয়। অর্থাৎ এরা হচ্ছে গাম্ভীর্যতাপূর্ণ ভয়। জি, সামনে আসছে কিছু করার জন্য, কিন্তু আর কিছু করতে আজ কিছু পারত না। এরকম আছে, এক ব্যক্তি এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল আমার থেকে এই টাকা নিয়েছে, কিন্তু জি। আমি ও টাকা চাইলে সে আমাকে যে টাইম দিয়ে নির্ধারণ করেছে, আমি ওই টাইমে যদি টাকা চাইতে যাই, ওটা আমার গায়ে দিয়ে বসে, মাক্কি জীবনে। জি, তো নবীজি একটা আদত করিমা ছিল, নবীজি কখনো নিজের জন্য কখনো প্রতিশোধ নিতেন না। জি, নবীজি নিজের জন্য কখনো প্রতিশোধ হাদিস নিতেন না। পাকের মধ্যে রয়েছে, মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুন কত্তু ওয়ালা সাব্বা আহাদুন কত্তু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিহাদের ময়দান ছাড়া নবী কখনো কাউকে গালমন্দ করেননি, নবী কখনো কাউকে মারেননি, প্রহার করেননি। মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদান কত্তু, কখনো কখনো কাউকে কাউকে, মারেনি। কিন্তু জিহাদের ময়দান ছাড়া, জিহাদের সময় ছাড়া নবীজি কখনো কাউকে করতেন না। তো আবু জাহেল এই যখন বিচার দিল, তো সাহাবী রসুল, যেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে গেলে নবীজির গর্দানের মোবারকের মধ্যে দড়ি বেঁধে টানা হেজদা করতো, ওটার নাড়ি বুড়ি উঠিয়ে দিত এ কমবক্ত ফেরাউন হাদিল উম্মাহ। হ্যাঁ, তো উনিও আমি হুজুরকে বলার আছে বলছেন আর কি। তো নবীজি বললেন, আবু জাহেল দিচ্ছে না, ঠিক আছে চলো। সাহাবী পেছনে পেছনে গেলেন, আবু জাহেল তুমি টাকা দিচ্ছ না কেন, ও ঋণ দিচ্ছ না কেন? আবু জাহেল বলল, হ্যাঁ আমি দিচ্ছি। আবু জাহেল তাড়াতাড়ি সিন্দুক থেকে টাকা করে দিয়ে দিল। তো বাকিরা তো আবু জাহেলের যে সভাসদ যারা আছে, সাঙ্গপাঙ্গ। এরা সাঙ্গপাঙ্গ, এরা তো নিশ্চিত হয়ে গেল, যার পর না এটা অষ্টমাশ্চর্য হয়ে গেল। কি আমাকে নেতা যিনি বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবো, খেয়ে ফেলবো, দাফন করে ফেলবো, জি। জিন্দা এমন করে ফেলবো, তেমন করে ফেলবো। আসা মাত্রই এখন আসা মাত্রই হয়ে গেল। যে ভয়ে
বিদ্রোহ হয়ে গেল। হ্যাঁ ভীতু হয়ে গেল, তার মধ্যে খৌফ তারে হয়ে গেল, ঝলঝলা ভূমিকম্প হয়ে গেল। এটা কারণ কি? তো নবীজি আসার পরে জিজ্ঞেস জানতে চাইলেন, কই আপনার এই অবস্থা কেন? আপনি এর কিছুক্ষণ আগে তো বললেন আপনি ওনাকে শেষ করে দেবেন, এই পৃথিবীর জমিনে ওনার থাকবার কোনো অধিকার নাই। উনি একাকি আসছেন, এখন তো আমাদের নাগালেই ছিল, কিছু একটা করে ফেলতে পারতাম। কইও না, ওনার গর্দান মোবারকের মধ্যে যে দুইটা বাঘ আছে, আমাকে হা করে আছে, একটু দেরি করলে কিন্তু আমাকে জিহ্বাই, হ্যাঁ এটাকে জিহ্বা না, এটাকে হলো জিহ্বা, জিহ্বা। জিহ্বাই নিয়ে ফেলার দেরি ছিল, আর একটু দেরি করলে সর্বনাশ হয়ে যেত। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব জায়গায় সকলের জন্য মডেল। একজন বাচ্চা জীবনের মধ্যে বাচ্চার জন্য আমার রাসূল শিশু মুহাম্মদ মডেল। এই জন্য ফাউন্ডেশন থেকে আপনারা আপনাদের ভাই ব্রাদার যারা আছেন ওনাদেরকে শিশু মুহাম্মদ এই বইগুলো উপহার দিতে পারেন, বা কোথাও গেলে এগুলো উপহার দিতে পারেন। বা নবীজির জীবন চরিত্রগুলো বিয়ে শাদীর মধ্যে আমরা অনেক কিছু তো দিই, তো অনেক কিছু অনেকে দেখ। আমরা যারা আছি দিন ধর্মের দায়ী যারা আছি, হ্যাঁ আমরা ওনাদের উৎসাহিত করবো। অনেক কিছুর সাথে আমরা একটা আমাদের নবীজির ভালোবাসা হয়, বা কোরআন পড়তে পারে, বা কিতাবের প্রতি ভালোবাসা হয়, বা তাদের চরিত্র সুন্দর হয়, এটা তো আসল দাম। জি। বাকিগুলো তো নষ্ট হয়ে যাবে। চরিত্র সুন্দর না হলে আর কোন সুন্দর তো সুন্দর হয় না। হ্যাঁ আচ্ছা, মান রাআহু বাদিহাতান হাবাহু, তাহলে যে ব্যক্তি হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হঠাৎ দেখতেন তিনি নবীজির গাম্ভীর্যতায় নবীজির প্রতি মুগ্ধ হয়ে যেতেন। আবার নবীজির গাম্ভীর্যতা নবী ফলাতেন না, নবীজির প্রতি মুগ্ধ হয়ে যেতেন। কি দেখলাম কি দেখলাম কি দেখলাম কি দেখলাম, আর একটু যদি দেখতে পারতাম, আর ফার্দার फिर अगर देखना नसीब हो, फिर अगर देखना नसीब हो, ये हर आईना जरूर भी जरूर मुसलसल ये देखने के लिए मुस्ताक हो जाता, देखार जन्य তিনি আসক্ত হয়ে যেতেন। ওমান খালাতাহু মারিফাতান, ওমান খালাতাহু মারিফাতান আহাব্বাহু। আর রাসূল করিম আর যে হুজুরের সাথে কি হয় মিশে যেতেন, মখলুত মাকসাদ মারিফাতান, নবীজিকে নবীজি মিশে গিয়ে নবীজিকে চিনে ফেলতেন। এটা সময় দিয়ে কয়েকবার আসে যাওয়া হলো, ফলো করলো নবী কেমন কথা বলেন, নবীর আচরণ গুলো কেমন, নবী মানুষদের সাথে কিরকম বর্তাও করেন, পরিবারের সাথে কিরকম করেন, বাইরে কিরকম করেন, বাচ্চাদের সাথে কিরকম, বাচ্চাদের সাথে কিভাবে আনন্দ দেন, এগুলো যখন ফলো করতেন তা আহাব্বাহু, তিনি রাসূলকে অত্যধিক ভালোবেসে ফেলতেন। আহাব্বাহু তিনি ভালোবেসে ফেলতেন। এই জন্য একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার আগে আপনার চাইতে আমার চোখে বড় দুশমন আর কেউ ছিল না। ইসলাম গ্রহণ করার পরে ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ কি কসম, আল্লাহর কসম করে বলছি, আপনার চাইতে সুন্দর, আপনার চাইতে প্রিয় আমার কাছে আর কেউ না। ইসলাম গ্রহণ করার এরকম অসংখ্য হাজারো রিওয়ায়াত রয়েছে। ইয়াকুলুনা আয়াতুহু, প্রত্যেক গুণকীর্তনকারীরা বলতো, হযরত মাওলা আলী বলতেন, ইয়াকুলুনা আয়াতুহু, हर एक सनाखर नाक गोयाई करने वाला ये कहते, क्या कहते हैं, ইয়াকুলু, এটা ফেলে মুজারে ইস্তেমরারিয়তের ফায়দা দেয়। প্রত্যেক নবীজির প্রশংসাকারীরা একথা বলতে বাধ্য হতো, লা মারা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিথলা, নবীজির মতো আমরা আগে বা পরে নবীজির মতো সুন্দর কাউকে দেখি নাই। কিন্তু আমি আলী না, এখানে কথার নকরা রেখেছেন, ওয়ায়াকুলু নাতুহু ওয়ায়াকুলু, আমি তো এখন বলতেছি। হারিয়েক বলনে মানে ইস্তেমরারিয়তের জন্য সকল নবীজির গুণকীর্তনকারীরা বলতো, নবীজির মতো আমরা কখনো কাউকে এত সুন্দর দেখি নাই। মিথলাহু, নাহওয়াহু বলা নাই। নাহওয়া আর মিথলের মধ্যে পার্থক্য রয়েছে। অর্থাৎ নাহু বলা হয় হাদিসের মধ্যে পাবে, একই ধরনের হাদিস যখন আসে, বিশেষ করে তাহাবী শরীফের মধ্যে এই কথাগুলো বারবার আসবে, ওয়ানাহওয়া 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 এভাবে চলে যাবে। তাই আবার কখনো কখনো আসে মিথলাহু। তাই এখানে পার্থক্য রয়েছে। মিসলা বলা হয় হাদিসের ভাষায় যখন ইবারত এবং মফহুম মানা উভয় যদি মিল থাকে তাহলে বলা হয় মিথলাহু, অমিসলাহু কাযা, অমিসলাহু কাযা। আর যদি শুধুমাত্র অর্থগত মিল, মফহুমগত মিল, কিন্তু শব্দ ভিন্ন,
তখন মিথলাহু না বলে নাহওয়াহু বলা হয়। এখানে মিথলাহু বলেছেন কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত মোবারকও সুন্দর, আহওয়াল মোবারকও সুন্দর, জি উভয়টা সুন্দর। সুন্দর, এ কারণে মিথলাহু বলেছেন। যাক, এখানে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করে দিয়েছেন। قال أبو عيسى سمعت أبا جعفر محمد بن حسين يقول سمعت الأسماء يقول في تفسير صفة النبي صلى الله عليه وسلم الممغط بمعنى الذاهب طبالا الذاهب ওইখানে নবীজির লম্বার মধ্যে নবীজি কি ছিলেন না, অতি লম্বা, দীর্ঘ লম্বা ছিলেন না। এটাকে বলা হয় লম্বার ক্ষেত্রে একবারে চলে, লম্বা ছেড়ে চলে যাওয়া, লম্বা ছেড়ে চলে যাওয়া। হ্যাঁ, এজাফতুল ফাইল কি হয়েছে, ইলা সিফত হয়েছে আর কি। وقال سمعت عربيا يقول في كلامه ممغة في النشابة أي في مدها مدا شديدا অতি লম্বা হয়ে যাওয়া, অতি মদ মানে কি লম্বা হওয়া না। ওয়াল মুতারাদ্দাদু আই আদাখিল বাদুহু ফি বাদিহি কসরান, মুতারাদ মানে খাটো হওয়া, এমন খাটো হয়ে যাওয়া যে একটা অঙ্গ আরেকটা অঙ্গের ভিতরে কি ঢুকে পড়ে। নবীজি এরকম খাটো ছিলেন না। হ্যাঁ, নবী খাটো চেয়ে লম্বা, অর্থাৎ নবীকে লম্বা প্রকৃতি, খাটো চেয়ে লম্বা ছিলেন কিন্তু লম্বাইয়ে ছিলেন না। জি আমাদের চিরেঙ্গের ভাষা কি, লম্বাইয়ে ছিলেন না, অতি লম্বা ছিলেন না কিন্তু লম্বা ছিলেন। সচরাচর কি ছিলেন, লম্বা ছিলেন। অতি লম্বা যাকে বলা হয়, যেটা অতি হওয়াটা দোষ, বেসাইছে লম্বা। ওটা ওটা বেসাইসা বেসাইছে লম্বা। বেসাইসা। আচ্ছা, এভাবে এখানে ব্যাখ্যাগুলো করে দেওয়া হয়েছে। ওয়ামাল قطط وعمل قطط فالشديدة الجعودة, এটা হচ্ছে একেবারে কুঞ্চিত কে হওয়া, কোকড়ানো হওয়া। ওই যে সাউথ আফ্রিকান যারা রয়েছে, মানে যেগুলোকে সোজা করা যায় না। সোজা করা যায় না, বাঁকা। আদৌ সোজা করা মুশকিল হয়ে যায়। কিছুটা কংগ্রাম ছিল, টাকা ছিল। হ্যাঁ, والترجل الذي في شعره حجونة أي তাসান্নুন কলিলুন, মানে হালকা কোকড়ানো ছিল, হালকা কোকড়ানো ছিল। ওয়াম্মাল মুতাহাম ফাল বাদিনুল কাসীরুল লাহম, এটা হচ্ছে অত্যধিক মাংসল বিশিষ্ট, অত্যধিক মাংসল, যেগুলো কি হতো প্রকাশমান ছিল আর কি, এরকম ছিলেন না। হুজুর মোটা কায়া ছিলেন একটু, কিন্তু পেটুক ছিলেন না। কি ছিলেন না? পেটুক ছিলেন না। ওয়াল মুকালসাম আই আল মুদাফফারুল ওয়াজহি, আল মুদাফফারুল ওয়াজহি, চেহারা একেবারে গোল, ফুটবল গোল ছিলেন, ওই হালকা লম্বার মধ্যে গোল, লম্বার মধ্যে লম্বার মধ্যে গোল। ওয়াল মাশরুব আল্লাযী ফি বায়াদিহি হুমরাতুন, তা মাশরাব বলা হয় ওই শুভ্রতা যে শুভ্রতার মধ্যে কি রয়েছে, রক্তিম আভা রয়েছে, রক্তিম আভাযুক্ত লাবণ্য। আমাদের হুজুর কেবলার হুজুর কেবলার শরীরের মধ্যে খেয়াল করছে মাঝে মধ্যে ফর্সা ফর্সা হঠাৎ করে কেন যেন মাঝে দেখা যায় এখানে ছামডার নিচে রক্ত মনে হয় গুড় গুড় করতেছে, সাদা সাদা রাস্তার মজা মজা খেলায় সারা এরকম চেহারা আছে, এরকম মাঝে দেখে দেন। তো তেরা নসলে পাক মে বাচ্চা বাচ্চা তু হি আইনি নূর সব ঘরানা নূর আল্লাহ সব সুন্দর বলছেন। আমাদের জন্য উদাহরণ দেওয়ার জন্য সহজ হয়েছে। আল্লাহ তো উনি এত সুন্দর, তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাই না বেমেসার, তো নবী কত সুন্দর ছিলেন। আল্লাহু আকবার কবীরা। এর জন্য মুহাম্মদ দুনিয়ার সমস্ত মানুষগুলোর আকৃতি তো মুহাম্মদ নামের আকৃতি। আমরা নবীর মতো না, বরং নবীর নাম মোবারকের মতো। কি আমরা ধন্য, এজন্য এই ব্যাখ্যা করা হয়েছে, আমরা যখন ঘুমাই ডান পার্শ্ব হয়ে আমাদের এই যে মাথাটা হচ্ছে নবীজির নামে মোবারকের মিমের মতো হয়ে যায়, আবার আমাদের এটা হা অংশের মতো হয়ে যায়, আবার আমাদের যেখানে অংশটা পাজরের অংশটা এটা মিমের মতো হয়ে যায়, আবার এই পাটা বাস করলে এটা দাল হয়ে যায়। এই জন্য এই আকৃতি নিয়ে কোনো তাফসীরের কিতাব এসেছে, এই আকৃতি নিয়ে কোনো জাহান্নামী যাবে না। কাফেররা তারা হয়তো শুকুর হয়ে যাবে, শুকুর কুকুর আকৃতি হয়ে যাবে, কারণ এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম পাক রাখেন।
ये नाम केमन नाम अगर नाम है मोहम्मद रा नया वर्दे शफी आदम ना आदम या फते तोबा नन्नु अजगर कर जैना ये नाम यदि अगर नाम है मोहम्मद रा नया वर्दे फारसी মানে যদি না নিতেন আদম আলাইহিস সালাম সুপারিশ করার জন্য আমার নবীর নাম যদি উচ্চারণ না করতো না আদম या फते तोबा आदम अलैहि सलाम ना तौबा याफ्ता होता ना आदम घर का नजाना ननु असगर का नजाना नूह अलैहि सलाम नजात पेतना महाप्लावन থেকে ওয়াল আদআজু আই আশাদিদু সাওয়াদুল আইনি সাওয়াদুল আইনি চোখের একেবারে কৃষ্ণ বর্ণের হওয়া জি সাওয়াদুল আইন সাওয়াদুল আইনের মধ্যে শদীদ কঠিন কঠিন কৃষ্ণ বর্ণের কঠিন কৃষ্ণবর্ণের চোখের যে পুতুলি জি এটা একেবারে অতিশয় কৃষ্ণ বর্ণের অতিশয় কৃষ্ণবর্ণের কৃষ্ণ বর্ণের ওয়াল আহদাবু তাবিলুল আশফার তাবিলুল আশফার হচ্ছে হুজুরের ভ্রম মুবারক এগুলো ছিল কেমন এই মোটা এটা চিকন হলে সুন্দর কম দেখায় এটা যখন যত বেশি মোটা দেখায় আবার যত বেশি মানে একেবারে এক হাত এক পুরো কপাল না আবার অন্য হাদিসের মধ্যে আপনারা পাবেন নবীজির জমিনা পেশানি মুবারক ছিল ললাট মুবারক ছিল চৌড়া কি ছিল চৌড়া সাহাবীরা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে আয়ত্ত করেছেন আর এই অঙ্গগুলো বুঝাবার জন্য যে ওয়ার্ডগুলো আনা দরকার সে ওয়ার্ডগুলো দিয়ে ব্যক্ত করেছেন কারণ বাংলা ভাষার মধ্যে বাংলা ভাষা তো গরিবের ভাষা এটা এমন কোন ভাষা নেই যে এমন কোন শব্দ নাই যে হুবহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ সৌন্দর্যের বিবরণ করবার মতো বাংলা ভাষার সকল ওয়ার্ডগুলো প্রপার না পারফেক্ট না জি এজন্য এখানে ব্যাখ্যা দিতে যেতে হচ্ছে কারণ আরবি ভাষাটা হচ্ছে ওসিউল লগা ওসিউল লগা লগা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই উসিলায় পেয়ারা নবীজির দিদার নসিব করুন এবং ইমাম তিরমিজি একটা সমস্ত মুহাদ্দিসিন একরাম কথা বলেছেন যারা দরসে তিরমিজি যারা শামাইলে তিরমিজি পড়ে আল্লাহর হাবিবের প্রতি ভক্তি শ্রদ্ধা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের জিয়ারত নসিব হয়ে যায় আর যাদের জিয়ারত নসিব হয়ে যায় তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যায় জান্নাত ওয়াজিব হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা এখানে আছি এবং আরো যারা দর্শক শ্রোতা যারা দেখছেন লাইভে দেখছেন দেখবেন রব্বুল আলামিন প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দ্বারা আমাদেরকে ধন্য করুন যে জিয়ারতের মাধ্যমে জাহান্নাম নিষিদ্ধ হয়ে যায় বেহেশত অপরিহার্য হয়ে যায় অথচ অনেক যে কোনো ইবাদতের কারণে এরকম কোনো নিশ্চয়তা আমরা পাই না নবী কত দামি আর এই স্বপ্ন যুগে যেগুলো যদি এই দাম হয় এই জমিদারের বেড়ে যায় আর যারা সরাসরি হুজুরকে দেখেছেন ঈমান সহকারে জি তাদের নাম তো সাহাবী ইকরাম উলাইকাল্লাযীনা ইত্তাখাযাল্লাহু লিসুহবাতি নবীহিম এজন্য আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মান ইস্তান্না মিনকুম ফালইস্তান্না বিমান মাতা মিনকুম তোমাদের মধ্যে যদি আদর্শ বানাতে চাও তাহলে যারা ইন্তেকাল হয়ে গিয়েছেন তারা ফিতনা মুক্ত তারা একটা দুনিয়ার ভালো একটা সার্টিফিকেট নিয়ে তারা দুনিয়া থেকে গেছেন এই মানুষটা কেমন ছিল ভালো ছিল ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা কারণ জীবিত এখন ফিতনা মুক্ত না ফিতনার আশঙ্কা মুক্ত নয় সে এই ভালো হাজ্জাজ বিন ইউসুফ যখন ভালো ছিল তার রিওয়ায়াত আছে পরে সেই ফাসিক ফাজির হয়ে গিয়েছে ইয়াজিদ ভালো ছিল এক সময় পরে ফাসিক ফাজির হয়ে গিয়েছে হ্যাঁ তো এইজন্য হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা কারণ জীবিত গুলো ফিতনা মুক্ত নয় এদের আসহাবুল কুবুর যারা আছে এদেরকে আদর্শ বানাও যারা ভালো হিসেবে কবরে গিয়েছেন জি তো ওদের চরিত্রগুলো তোমাদের জন্য আদর্শ উলাইকা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তারা তাদের মধ্যে সর্বাগ্রে যারা যাদের নাম সোনালী অক্ষরে লিখিত থাকবেন তারা হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়ে যারা সুখী হয়েছেন ধন্য হয়েছেন তো তারা উলাইকাল্লাযীনা ইত্তাখাযাল্লাহু লিসুহবাতি নবিয়্যিহিম সাহাবী কেউ টাকা পয়সা গুষ্টি দিয়ে হয় না বরং আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়া মায়া করে আমার নবীর সাহাবী হওয়ার জন্য এই আগলে जितने बने नो आदम गुजर गई आने वाला जाने वाला रहने वाला सब में मकाम साबियत होने के लिए जो लायक पाए गए हैं उनको अल्लाह तबारक तआला मकाम साबियत से मुशर्रफ फरमाया है যারা নবী সাহাবী হওয়ার জন্য যোগ্য তাদেরকে সাহাবী বানিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ বানিয়েছেন আল্লাহ চুনে চুনে নির্বাচন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ও সাহাবী ইকরামের উসিলায় আমাদের সকলের ঈমানে ইসলামী জিন্দেগানি নসিব করুন আমিন
ছেড়ে দেওয়া নয়